কালকের বিকাল 4টের সময় ওর কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি দেখ যাবে বলে সূর্যপুর হাটের মধ্যে গিফট কিনেছে। গিফট কিনে বাড়ি কোথায়? বাড়ি ওর বাড়ির সামনে বেলতলা মোড়ে, এখান থেকে ওই 200 মিটার দূরে, 200 মিটার দূরে ও বাইকটা কিনে বাড়ি যাচ্ছিল। এই এলাকার সমস্ত দোকানদার ওই মেয়ে ছিল, ওরা খুব পরিচিত মেয়ে, ঠিক আছে। ও বাড়ি যাচ্ছিল, যে থেকে 4 জন দুষ্কৃতী কিভাবে তুলে নিয়ে যায় কেউ বুঝতে পারেনি কখন তুলে নিয়ে গেছে বা গিফটটা কিনে। আমরা জাস্ট সিসিটিভি করে এটুকু দেখেছি ওরা গিফট কিনে নিয়ে যাচ্ছে। তারপর কি হয়েছে খবর পাইনি আমরা, সারা ধরে খোঁজ খবর চলেছে, থানায় জিডি করা হয়েছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো পুলিশ আসেনি। একবার শুনলাম ক্যাম্পে পুলিশ সাহায্য করেছিল 2 জন মাত্র, তারপর তো তারা ফিরে পাওয়া যায়নি। আজকের পরে যখন আমরা জানতে পারলাম, জানতে পারে আসামি এই যে বস্তা আছে, বলো এদিকে তাকাও না, এই যে বস্তা আছে এই বস্তা ভর্তি করে নিয়ে ওরা পুকুরে ফেলে দেয়। আমরা খবর পেশাতে যাই এবং যে আসামি 3 জন আসামিকে আমরা ধরে দেখি। আমরা সেই 3 জন আসামি ধরার পরে পুলিশ আসামি তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। তারপর সেই ক্যাম্পে থেকে পুলিশ কি আসেনি? পুলিশ কি আসেনি? পুলিশ আসেনি, তখন শান্তিনিকেতনের ভিত্তিতে ক্যাম্পে পুলিশ আসামি দিয়ে সেই পুলিশ ছেড়ে দিয়ে চলে যায়। পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা 2 জন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে, ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি, এছাড়া এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। না, উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আমার নাম অরূপ নস্কর। মেয়েটাকে যা পজিশন বোঝা যাচ্ছে, কিছু ছেলে ছিল 4 জন, আর এই আছে এই জোবানো ছিল জলে। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের, ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা যাচ্ছিল তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে ও যখন এখান থেকে যায়, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 মিনিটে, আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42 মিনিটে। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। বডিটা ঠিক সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, ও বিভিন্ন ভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে, শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। এর জন্য এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায়। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না, এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার আমার অফিসে ওনাদেরকে যেতে বলেছি, ভবানী ভবনে। ওনাদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে
ওনার যা যা দরকার, নাসির বাবুর যা যা দরকার, আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। ফলো করুন কালকের বিকাল 4টের সময় ওর কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি দেখ যাবে বলে সূর্যপুর হাটের বাজারে গিফট কিনেছে। গিফট কিনে বাড়ি কোথায়? বাড়ি ওর বাড়ির সামনে বেলতলার মোড়ে, এখান থেকে ওই 200 মিটার দূরে, 200 মিটার দূরে ও বাইকটা কিনে বাড়ি যাচ্ছিল। এই এলাকার সমস্ত দোকানদার ওই মেয়ে ছিল, ওরা খুব পরিচিত মেয়ে, ঠিক আছে। ও বাড়ি যাচ্ছিল, যে থেকে 4 জন দুষ্কৃতী কিভাবে তুলে নিয়ে যায় কেউ বুঝতে পারেনি কখন তুলে নিয়ে গেছে। বা গিফটটা কিনে আমরা জাস্ট সিসিটিভি করে এটুকু দেখেছি ওরা গিফট কিনে নিয়ে যাচ্ছে। তারপর কি হয়েছে খবর পাইনি আমরা, সারা ধরে খোঁজ খবর চলেছে, থানায় জিডি করা হয়েছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো পুলিশ আসেনি। একবার শুনলাম ক্যাম্পে পুলিশ সাহায্য করেছিল 2 জন মাত্র, তারপর